আজকাল আমরা একটি সামাজিক মাধ্যমে দেখছি যে এই এলাকার একটি ছেলে তাকে নিয়ে একটি অপপ্রচার করছে। মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শরীফুল ইসলামকে ঘিরে মিথ্যা অপপ্রচার, আইনের দ্বারস্থ হচ্ছেন এলাকাবাসীর তীব্র প্রতিবাদ। কমলাসাগর বিধানসভার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকার বাসিন্দা এবং মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শরীফুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। কে বা কারা এই ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তা নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশায় মাছ ব্যবসায়ী হওয়ার পাশাপাশি শরীফুল ইসলাম আইন বিভাগে পড়াশোনা করছেন। অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা তিনি নিজের পরিশ্রম এবং সততার মাধ্যমে এলাকায় একজন মানবিক এবং সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয়দের দাবি, তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিনামূল্যে সহায়তা করে আসছেন। সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার শুরু হলে ক্ষুব্ধ হয়ে ওঠে গোটা এলাকার মেম্বার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন। এলাকাবাসীরা বলেন, আমাদের চোখের সামনে শরীফুল বড় হয়েছে, সে কখনো কারো ক্ষতি করেনি, বরং সবসময় মানুষের পাশে থেকেছে। এই ধরনের মিথ্যা অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, এর সঠিক তদন্ত হওয়া জরুরি। এদিকে নিজের সম্মান হানির প্রতিবাদী শরীফুল ইসলাম আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি ইতিমধ্যেই এই মিথ্যা গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে গুজব ছড়ানোদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীর সকল স্তরের মানুষ। আমরা একটি সামাজিক মাধ্যমে দেখছি যে এই এলাকার একটি ছেলে তাকে নিয়ে একটি অপপ্রচার করছে। এই অপপ্রচারকে আমরা তীব্র নিন্দা জানাই। যে ছেলেটির নামে এই অপপ্রচারটা নিয়ে এসেছে শরীফুল ইসলাম, আপনারা জানেন আমরা এই গ্রামের মানুষ। এই ছেলেটি ছোট কাল থেকে তার বাবার হাত ধরে খেটে খাওয়া মানুষ, অক্লান্ত পরিশ্রমিক মানুষ, সে পরিশ্রম করে চলছে। আমরা দেখছি তার লেখাপড়ার সময়ের যে বাকি সময়টা, এই সময়টা সে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত্রি। তার নিজের একটা মাছের ব্যবসা আছে, সেই ব্যবসাটা করে এবং এই এলাকার সাধারণ মানুষের জন্য, যে গরিব মানুষ যারা নিজের মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার ছেলে সন্তানকে লেখাপড়া করাতে পারছে না, তাদের পাশে দাঁড়ায় এই ছেলেটি। তার নামে আজকে এই অপপ্রচার করছে। এই সমাজের কিছু দুষ্কৃতীরা আছে, এসব নিয়ে থাকে, তাদের কাজ এটা। যারা মানুষের ভালো চায়, যারা এই গ্রামের, এই সমাজের, এই এলাকার কিছু মানুষের জন্য কাজ করতে চায়, তাদেরকে নিয়ে তাদের এই ভাবনাটা, তারা চায় না এই সমাজের কোনো উন্নতি, তারা চায় না এই গ্রামের কোনো উন্নতি। এই ছেলেটা আজকাল যা করছে এই এলাকার মানুষের জন্য এবং গরিব মানুষের জন্য। আপনারা জানেন সেই শরীফুল ইসলাম আমাদের মতিনগর হাই সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান। সে এই চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে যেন আমাদের মতিনগর স্কুলটার একটা নমুনা এবং দিশা অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই স্কুলে যে ছেলেরা লেখাপড়া করতে পারছে না, তার পাশে দাঁড়াচ্ছেও। এই ছেলেটার নামে আজকাল এই বদনামটা কেন হচ্ছে? আমরা প্রশাসন তথা আমাদের এলাকার বিধায়িকা যিনি আছেন, তার কাছে আমরা বিনম্র অনুরোধ করব যেন এই জিনিসটাকে সুষ্ঠু দেখে এবং সুবিচার আমরা তার জন্য দাবি করছি গ্রামবাসী, এলাকাবাসীর পক্ষ থেকে। জায়গাটা আমাদের, আপনারা জানেন যে কমলাসাগরের অন্তর্গত মতিনগর এলাকা। এইখানে পরিশ্রমিক মানুষ, আমরা দিনে এনে দিন খাই। আমাদের কোনো এরকম কোনো সরকারি কর্মচারী নেই আমাদের বাড়িতে এবং কোনো এরকম অর্থনীতি আমাদের নেই। আমরা দিন এনে দিন খাওয়া মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের একটাই লক্ষ্য থাকে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, খেটে খাই। এই মিথ্যা অপপ্রচার দেখে আমরা এই গ্রামের মানুষ এই মিথ্যা অপপ্রচারকে মেনে নিতে পারিনি। তাই আজকে আমরা এখানে একত্রিত হয়ে এই কথাই বুঝতে পেরেছি যে যা চলছে আজকাল এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এই ছেলেটি একটা স্টুডেন্ট হিসেবে এখনো আছে, লেখাপড়া করছে, সে LLB নিয়ে লেখাপড়া করছে, সে একটি স্টুডেন্ট। তার বিরুদ্ধে এই অপপ্রচারকে আমরা মেনে নিতে পারিনি, তাই আমরা এই গ্রামবাসী একত্রিত হয়েছি।